ইসমাইল বলে আল্লাহ দেখবো, আল্লাহ বলে হবে না। এই যুবকেরা তরুণেরা পারা তাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আল্লাহকে একটাই কথা বললেন, আল্লাহ আপনাকে একবার দেখতে চাই। আমার আল্লাহ বলে হবে না। এই যুবকেরা শোনো গো, আমার রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, আমার আল্লাহ বড় প্যার করেন। তাই জিবরাইলকে বলতে লাগলেন, জিবরাইল যা যা 27 রজব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর নবী হুজরার মধ্যে এসে গেলেন। আমার রাসূলুল্লাহ ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ালো। এ তরুণরা বলো, জিবরাইলের মাকামটা বেশি না আমার রাসূলুল্লাহর মাকাম বেশি? অনেকে বলে রাসূলুল্লাহ মাটি বলে না, ফেরেশতাদের নূরে তাদের খাওয়া নেই, বিবি নেই, বাচ্চা নেই। আমার রাসূলুল্লাহ ঘুমাতে, আমার নবীও খেতে, আমার নবীও হাঁটা চলা করতেন না করতেন না। তাহলে জিবরাইলের কোনো কায়দা নেই, ডানা দিয়েছে আল্লাহর হুকুম হবে, ছাঁসা করে চলে যাবে আমার রাসূল। তাহলে সেই জিবরাইলের সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? 27 রজব আল্লাহ বলে জিবরাইল একবার যা, জোরে বলে শোনো গো রাসূলুল্লাহ কোথায় একটু বলে যায়। 27 রজব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী হুজরার মধ্যে ঢুকে গেলেন। যুবকেরা ঠান্ডা মাথায় শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সময় ঢুকে দেখে আমার রাসূলুল্লাহ ঘুমায়। জিবরাইল আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আপনার নবী তো ঘুমায়, আল্লাহ আমি কি করে ডাকবো? আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করো না, আমার বন্ধুর সঙ্গে ঘুমটা ভাগাবে না। এ জিবরাইল শুনে রেখে দাও, তোমার ওসিলায় না জানো আমার নবী ঘুমটা ভেঙে যায়। আমার নবী ততক্ষণ ঘুমাবে জিবরাইল তুমি ঠিক তত রবি আমার রাসূলুল্লাহর মাথা মোবারকে দাঁড়ে নয়, আমার রাসূলুল্লাহর কাঁধ মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ সময় কেটে গেল, আল্লাহ আর কতক্ষণ দাঁড়াবো? আপনার নবী তো এখন উঠায় না। এই যুবকেরা তরুণেরা আমার রহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে জিবরাইল। আমার আল্লাহ হুকুম করলেন, জিবরাইল তোমার দামি জিনিস কোনটা? আল্লাহ পাক আমি সাল্লাম আমার দামি জিনিস হলো আমার জবান, আমার জিহ্বাটা। এই জিবরাইল তোমার জবান জিহ্বাটা কেন দামি? ও নবী আল্লাহ এই জবান দিয়ে আমি সাল্লাম তোমার উপরে কোটি কোটি বছর যে রাজগান করেছিলাম আল্লাহ, তাই আমি জিবরাইল মনে করি এই জবানটা আমার হলো দামি। আমার আল্লাহ বললেন, জিবরাইল তোমার এই কোটি কোটি বছর আমি আল্লাহ আমাকে ইবাদত করেছিলে, আমি আল্লাহ আমাকে সব থেকে করেছিলে, জিবরাইল তোমার ওই জবানের থেকে আমি আল্লাহ একটা দামি জিনিস দেখাবো। জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ কি এমন দামি জিনিস আল্লাহ আমার জবানের থেকে কি এমন সম্মানী জিনিস আছে আল্লাহ? আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার রাসূলুল্লাহ কি করে? ও রব্বি আল্লাহ আপনার নবী তো ঘুমায়। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল শুনে কে দাও তোমার ওই দামি জবানটা দিয়ে আমার রাসূলুল্লাহর কন্দম মোবারকে চুম্বন খেতে লাগো। জোরে বলে নারে দেবে লাব্বাইক 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 নারে দেবে। জিবরাইল থেকে আমার রাসূলুল্লাহ বড় না ছোট বলে? জিবরাইল বলছে, আল্লাহ এই জবান দিয়ে আমি 1000 নয় কোটি কোটি বছর আপনাকে ইবাদত করেছি, এটা হলো দামি। আল্লাহ বলছে, না জিবরাইল তোমার জবানের থেকে আমার আমার হাবিবের কন্দমের তোলাটা আরো দামি। জোরে বলে জিবরাইল সাল্লাম চুম্বন খেতে লাগলেন। জোরে বলে যখন জিবরাইল সাল্লাম চুম্বনটা দিতে লাগলেন আমার রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল। তাকালেন, কি ব্যাপার জিবরাইল? জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ আপনি তৈরি হয়ে যান। কেন তৈরি হব? না আল্লাহ আপনাকে দিদার দিতে চায়। জোরে বলে আমার রাসূলুল্লাহ অনেক লম্বা চওড়া ঘটনা। আমার রাসূলুল্লাহ ওযু করে নিলেন, জান্নাত থেকে আল্লাহ বোরাক পাঠালেন, জান্নাতে বোরাকে উঠতে যাবে রাসূলুল্লাহ, জান্নাতে বোরাক বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যাব।
কেন নেবে না যে এই বোরাক কেন নেবে না? ওই যে হুজুর জান্নাতে তো আল্লাহ কোটি কোটি বোরাক তৈরি করেছেন, জান্নাতীরা ওই বোরাক করে তো জান্নাতটা ঘুরে ঘুরে বেড়াবে। হুজুর আপনি কথা দেন যে জান্নাতে অন্য কোন বোরাকের পিঠে আপনি সওয়ারি হবেন না, আমার পিঠে যদি আপনি জান্নাতটা ঘুরেন তাহলে আপনাকে আরশ আযমে নিয়ে যাব। জোরে বলেন। আমার রাসূলুল্লাহ মুস্কে হাসি হাসে। হাসি কয় প্রকার? আমরা যে হাসি না, হাসি হাসি মানে সর্বনাশ। এই হাসি যেটা কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে জিহা, একটা হচ্ছে কাহা, একটা হচ্ছে তাবাসসুম। আমার রাসূলুল্লাহ হাসিটা কি ছিল? তাবাসসুম মানে সুন্নত। দুই ঠোঁটের মাঝখান দিয়ে মতি ফেল হয়ে যায় আমার রাসূলুল্লাহ দন্ত মোবারক বের হয়ে যায়। এমন হাসতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন আমার রাসূলুল্লাহ যখন হাসতেন আমি আয়েশা আমার রাসূলুল্লাহ হাসি দেখে পাগল হয়ে যেতাম। বুঝলে যুবকেরা, যুবকের বাপেরা সেই নবীকে ভালোবাসেন। আসেন আমার নবীর খোদা আলোচনা করি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে জেরুজালেমে মসজিদুল আকসা চলে গেলেন। যে জেরুজালেমে মসজিদুল আকসার জন্য ঈমানদারেরা কোটি কোটি ঈমানদারেরা তাদের নিজের জীবনটুকু দিয়ে দিচ্ছে গো। এই যুবকেরা, তরুণেরা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের ঈমানটা দেখে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা তারা মসজিদকে রক্ষা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য নিজেরা শহীদ হচ্ছে না হয়নি বলেন। ছোট ছোট জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। ওই জায়গায় নামাজ হয়েছিল। ইমামতিটা কে করেছিল? ইমামতি কে করেছিল? আযান কে দিয়েছিল এবং ইকামত কে দিয়েছিল এবং ইমামতিটা কে করেছিল? এটা নতুন গল্প, এটা নতুন হাদিস, পুরানো জিনিস মনে নেই, শুধু একটু রস সোনা জাং পড়ে গেছে। ঈমান কিন্তু আমাদের সকলের আছে না? সোনা জাং পড়ে গেলে চকচক করবে। আমরা ঈমানদার, আখিরি জামানার নবীর উম্মত। আমাদের হয়তো চলতে ফিরতে গিয়ে আমাদের নফস একটু অন্যদিকে চলে যাচ্ছে, খালি একটু ঘষে দিলে আল্লাহ পাক ওই কল্প থেকে আল্লাহ নূর ছড়িয়ে দেবেন। মেরে বল, সোনা কোনোদিন পুরানো হয়? যত পুরানো হবে তত দাম বেশি হবে। আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা জাহান্নামী হয় না? জাহান্নামী হতে পারি, কিন্তু বেশি আল্লাহর নবী আমাদের একদিন জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে। অন্য অন্য নবীর উম্মতেরা তারা আমি যাবো আমার আজকে মাইকে আমরা জান্নাত বলতে পারবো। অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা আমার রাসূলুল্লাহ জেরুজালেমের মসজিদে মসজিদুল আকসা আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। আমার নবী গিয়ে দেখছে ওখানে 1 লাখ কিংবা 2,24,000 মতন তার নবী আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে বলে। এবং তামাম আল্লাহ পাকের ফেরেশতারা ওদের হাজির হয়ে গেছেন। জোরে বলে। ইমামতির জায়গাটা ফাঁকা আছে। জিবরাইল সালাম আযান দিলেন। জিবরাইল সালাম কি আযান দিল? জিবরাইল সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে ইমামতির জায়গাটা ফাঁকা। তামাম আব্বা নবী আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ পাক মনে হয় আজকের এই তামাম ফেরেশতাদের এবং তামাম নবীদের ইমামটা মনে হয় আমাকে বানাবে। কে বলছে? আব্বা নবী আদম বলছে। মুসা নবী মনে মনে করছে আল্লাহ একবার সুযোগ হবে না, আল্লাহ এই নামাজটা আমি পড়াতে পারবো না। আল্লাহ যেদার নবীরা এক একটা মনে মনে তারা আল্লাহর কাছে চাইছে, আবেগ চাইছে। আমার রাসূলুল্লাহ এক জায়গায় আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে আল্লাহ যাকে হুকুম দেবে সে নামাজ পড়াবে। জোরে বলে। আমার আল্লাহ জিবরাইলকে টেলিফোন করলেন, জিবরাইল রে আমার রহমাতুল লিল আলামিনকে ইমামতি করার দায়িত্বটা আমি আল্লাহ দিয়ে দিলাম। আরো জোরে হবে না? নারে দেবে আলে সুন্নাত ওয়াল জামাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নবীর হক সিলসিলা, আমাদের নবীর হক সিলসিলা। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রাসূল আমার নয়ন তারা রাসূল আমার গলার মালা নবী আমার নয়ন তারা নবী আমার গলার মালা নবী কণ্ঠে হার জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার নবী আমার নয়ন তারা নবী আমিনার দুলারা নবী আমার গলার মালা নবী আমার গলার মালা নবী কণ্ঠহার জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার মাতার নামটি আমিনা তুতুমা তোমার হালিমা গো মাতার নামটি আমিনা তুতুমা তোমার হালিমা গো জন্ম নিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন কুরাইশ বংশে নবীজি আমার জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার ইহুদিরা ওদিদের গালি আমার দয়ার নবী যেতেন ভুলি মাপ করে দাও ও গো আল্লাহ মাপ করে দাও ও গো আল্লাহ এরা যে বোঝে না জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার নবী আমার নয়ন তারা নবী আমিনার দুলারা নবী আমার গলার মালা নবী কণ্ঠে হার জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার আল্লাহুম্মা আমার বাপ ভাইরা দিনদার ইমানদার নেককার আমার উপরে বিরক্তি লিখছেন কারা কারা খুশিটা হাত তুলে দেখেন দেখি নারায়ে তাকবীর আমার উপরে অনেক খুশি নয় কারা ভালো কারা খুশি হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইজান এখান থেকে আমি যাব এখান থেকে পাঁচলায় যাব অল্প সময় আলোচনা করছি আর কিছুক্ষণ আলোচনা করলে অসুবিধা আছে নাকি কতক্ষণ হবে 11টা ওখানে টাইম তো 11:30 কি গো সকলে বলছেন নাকি হাত তুলে দেখান তো কারা কারা চাইছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
করেন আল্লাহ পাক আপনাকে বলি না এই দোয়াটা করেন, বুঝলেন? রাসূলুল্লাহর কথা যতই বলবো ঈমানদারদের ঈমানটা আল্লাহ ততই আরো তাজা করে দেবেন, জোরে বলে, বুঝলেন বাবা? এই হাওড়া জেলায় কত আল্লাহর ওলি মাজার আছে না? হাক্কানি হাক্কানি আল্লাহর ওলিরা আছেন, ওলিদের বিরোধিতা করো না। যার পীর নাই তার পীর শয়তান, পীর আপনাকে ধরতে হবে। মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত ঈমান দিয়েছিলেন, বাদশা আকবরের সঙ্গে তিনি একাই যুদ্ধ করেছিলেন। আর ওই সময় বাদশা আকবরের সময় যত আলেম ওলামা ছিল সব আকবরের সাপোর্ট করতে, কথা বুঝছেন? সব আকবরের সাপোর্ট করতে ভয়ে। কিন্তু মুজাদ্দিদ আল-বাসানি তিনি 100 বছরের মুজাদ্দিদ নয়, 1000 বছরের মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছিলেন, জোরে বলে। তিনি এখনো পর্যন্ত তার এ চলছে, যুগটা চলছে, মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি একা বাদশা আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বন্দী করেছিল। এই যুবকেরা শোনো, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহ কতটা নূর দেয় দেখেন, ঈমানটা কেমন তাজা করে দেখেন। মুজাদ্দিদ আল-বাসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার জেলখানার মধ্যে আকবর বাদশা যখন বন্দী করে দিলেন, ওই জেলখানার মধ্যে 40,000 কয়েদি ছিল। কত বললাম? 40,000। তার মধ্যে সবাই কিন্তু মুসলমান ছিল না, কিছু মুসলমান ছিল, কিছু হিন্দু ভাইরা ছিল। মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় সোহবতে 40,000 মানুষ সব ঈমানদার হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে এত জেকের আজকার হচ্ছে না গো, বাদশা আকবর বলছে তাড়াতাড়ি ছেড়ে দে, তারা হলে পুরো শেষ করে দেবে। কথা বুঝছেন? তাড়াতাড়ি ছাড়, পুরো শেষ করে দেবে। ও যদি 1 মাসের ভিতরে 40,000 মানুষকে যদি বা এইরকম জেকেরের মাহফিল করাতে পারে, তাহলে আরো থাকলে কি করবে? এক একজন ওলি বানিয়ে দেবে, সব আল্লাহর ওলিদের সোহবতে যাবে। এই কলকাতায় জমিনে ফতহ আলী ওসি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যাবে মাজারটা জিয়ারত করবেন, ওলি কষ্ট নিচ্ছেন না তো? মুজাদ্দিদ জামান বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন, তেনাকে রাসূলুল্লাহর সঙ্গে সেকেন্ডে দিদার হতে। ফতহ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন প্রচুর কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একবার দেখবো, একবার দেখবো। আমার আল্লাহর নবী রুহানি মারফতে, অনেকে বলে রাসূলুল্লাহ আসতে পারে না, রাসূলুল্লাহ মরে পৌঁছে গেছে, সকলে বলে নাউযুবিল্লাহ। আমার নবী হলো জিন্দা নবী, জোরে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ হলো, আমাদের আকীদা হলো আমার নবী জিন্দা, জোরে বলে। ফতহ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাঁদছে, নবী আপনাকে একবার দেখবো, না দেখলে মারা যাব। আমার রাসূলুল্লাহ রুহানি হালাতে আসলেন, এসে ফতহ আলী কি চাও? হুজুর আপনাকে আমি দিদার চাই। ঠিক আছে, 1 বছর পর পর আমি একবার করে দিদার দেব। হুজুর আমি বাঁচবো না, মারা যাব। ঠিক আছে 6 মাস, না হুজুর হবে না। ঠিক আছে 3 মাস, ইয়া রাসূলুল্লাহ হবে না। ঠিক আছে 1.5 মাস, ইয়া রাসূলুল্লাহ হবে না। এই করতে করতে 1 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হতে হতে এত কান্না কাচ্ছে, আল্লাহর রাসূল তখন মুস্কে যায়, ফতহ আলী ওইসি তুমি যখন ইচ্ছা হবে আমি রাসূলুল্লাহ তখন তুমি আমাকে দেখতে পাবে, জোরে বলে। ওলিদের সোহবতে থাকতে হবে। আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ যারা হায়াতে আছে, এদের আল্লাহ তাআলার অভাব নাই, এটা বলবো কেন অভাব নাই? পুরানো গল্প তবে একটু রিপিট করছি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফতহ আলী ওসি রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় ওনার পীর ভাইরা যখন যে ক্লাস যখন শেষ হয়ে যায়, ওনার যখন সবক প্রত্যেকটা ভাই যখন সবক শেষ, তখন এক এক করে সব ঘরে পাঠাতে, যাও বাবা দিনের খিদমতে করে সব চলে যাও। তা পীর ভাইরা হুজুরকে গিফট করছে, হুজুরকে হাদিয়া দিচ্ছে, যা ক্ষমতা। আমার মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক ধারে কলকাতার মানিকতলা জমির ছোট্ট ঘরের মধ্যে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে।
সব পীর ভাইরা হুজুরের কাছে হাতে হাত দিয়ে হাদিয়া দিয়ে সব মুসাফা করে দোয়া নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য পড়ে গেল, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কাঁদছে কেন? এই আবু বকর, এই ফুরফুরার আবু বকর, এদিকে এসো। আমার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি চুপ করে গেলেন হুজুরের কাছে। কি বাবা আবু বকর কাঁদছো কেন? হুজুর, লজ্জার বিষয় কি বলবো, আমি তো বড় গরিব মানুষ, আমি আপনার মুরিদ, আমি তো বড্ড গরিব। আমার পীর ভাইরা আপনাকে তো হাদিয়া দিয়ে আপনার কাছে দোয়া নিচ্ছে, আমি আবু বকর তো আমার কিছু নাই, আপনার কাছে কি করে দোয়া লব? হুজুর, আমি আবু বকর ওই কারণে কাঁদি। আল্লাহর ওলি হযরত ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজে জুব্বা পকেটে হাত খানা দিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আপনারা শোনো গো, আল্লাহর ওলি হযরত ফতেহ আলী হুজুর আমার নিজে জুব্বা থেকে 1 টাকা বার করলেন। এই ফুরফুরার পীর আবু বকর, হাতটা দাও বাবা, হাতটা দাও। আল্লাহর ওলি হযরত আবু বকর হাতটা ধরলেন। হযরত ফতেহ আলী হুজুর আমার আমাদের ওলির হাতটা ধরে 1 টাকা হাতে দিয়ে দিলেন, হাতটা উঁচু করলেন। ও রব্বি আল্লাহ পাক, আমি ফতেহ আলী দোয়া চাই, আমার আবু বকরের কোনোদিন টাকা পয়সা অভাব দেবে না। আমি ফতেহ আলী দোয়া চাই আল্লাহ পাক, আমার আবু বকরের খানদানেরা যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে থাকবে আল্লাহ, টাকার পেছনে না জানা ওরা ছোটে, আল্লাহ পাক টাকাগুলো যখন ছুটে 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 আমার পীর, আমার মুরিদ আবু বকরের খানদানেদের কাছে পৌঁছে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোথায় একটু বলবো? অসুবিধা আছে? অসুবিধা আছে? এখন কিং, বক্তা জগতের কিং, জোরে বলে আল্লাহ আমার ভাইজানকে হায়াত দিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশমনদের হাত থেকে আমার দুটো ভাইজানকে আল্লাহ হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। শোনেন যুবকেরা, পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নেবে না, দাওয়াত নেবো না, আমার মতন আপনার মতো মানুষকে এটা কার দোয়া? কার দোয়া? একটু আগে বললাম দাদা হুজুরের পীরের দোয়া। টাকার জন্য ওরা ছুটবে না, টাকা ছুটে তো বাড়ি বাড়ি বাড়ি। এই ইসালে সবাই জানতো নাকি? আমি তো ওখানে 17 বছর ছিলাম রে ভাই, আমি তো দেখতাম বস্তার ভিতরে পা দিয়ে দিয়ে টাকা ঢোকাচ্ছে। আপনার আমার টাকা হাদিয়া খানদানেদের বিরোধিতা করছে না, করে বলে ওরা দাদা হুজুরের খানদান নয়, আমার দাদা হুজুর পীর কেবলা হচ্ছে রাসূলুল্লাহর খানদান, জোরে বলে। অনেক পীর দাদা বলছে যে আমরা রাসূলের খানদান নয়, তারপরে বলছে হ্যাঁ আমরা রাসূলের খানদান। তাহলে এগুলো তো বিভ্রান্ত, এগুলো তো ঠিক নয়। আমি আলেম একটাই কথা বলে যাব, আমার জবান কেন দুটো হবে? আমি কিছুক্ষণ বলবো না রাসূলুল্লাহ নূরের তৈরি, আবার কিছুদিন পর পর বলবো না রাসূলুল্লাহ তৈরি। আমার জবানের তাসিরটা কি করে থাকলো? তুমি পীরজাদা বলে কখন বলবে আমরা রাসূলের খানদান, আর কখন বলবে না আমরা রাসূলের খানদান নয়, আমরা আবু বকর সিদ্দিকীর খানদান। আবু বকর রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর বংশ হলো কুরাইশ আর গোত্র হলো হাশিম। রাসূলুল্লাহর বংশ কুরাইশ আর গোত্র আলাদা, আর বংশ আলাদা। গোত্র হলো কুরাইশ হাশিম আর বংশ হলো কুরাইশ। শোনেন যুবকেরা, আর আবু বকর সিদ্দিক হলো কুরাইশ বংশের ব্যক্তি, জোরে বলে। তাই পীরজাদারা কুরাইশের এখানে নিয়ে দৌড়াদৌড়ি করতে নেই বাবা। তা রাসূলুল্লাহর খানদান ওরা। রাসূলুল্লাহ দুটো কলেজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন, জানেন তো? রাসূলুল্লাহ বলছেন এদেরকে ভালোবাসা মানে, আমার খানদানকে ভালোবাসা মানে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে, জোরে বলে। আসে নবী খোদা আলোচনা করি ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ পাক আমার হাবিবকে বললেন, এ আমার হাবিব, এ আমার নূরে মুজাসসাম হাবিব রে, আমি আল্লাহ পাক আজকে জানিয়ে দিলাম তামাম নবীদের ইমাম হওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার কোটি 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 ফেরেশতাদের আজকে দিনেতে আপনার ইমাম বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ওই জায়গায় ইমামতি করলেন ইমামতি শেষে আল্লাহ নবী দোয়া চাইলেন আল্লাহ নবী শুকরে জিরা সাল্লাম ওই জায়গা থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন সিদরাতুল মুনতাহায় হযরত জিরা সাল্লাম ওখানে থাকে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিরা সাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সম্মুখে চলে গেলেন আল্লাহ নবী পিছনে ফিরে তাকালেন জিবরাইল কোথায় জিবরাইল আসে না কি জিবরাইল কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জিরা সাল্লাম আর একটা কদম ফেলতে পারবো না কেন জিবরাইল কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিরা সাল্লাম যদি বার একটা কদম ফেলি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিরা সাল্লাম পুরো ধ্বংস হয়ে যাব হুজুর আপনি একা একা যান আল্লাহ নবী একা একা হাঁটতে লাগলেন আমার আল্লাহ পাক একা করে আসমানের দরজাখানা খুলে দিলেন আল্লাহ পাকের তামাম ফেরেশতারা লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আস্তে 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 সপ্তম আসমানে চলে গেলেন আল্লাহ নবী আরশাদে পৌঁছে গেলেন আল্লাহ নবী কদম মোবারক থেকে জুতো মোবারকটা খুলতে লাগলেন আমার আল্লাহ পাক ওই সময় আমার হাবিবকে কি বলেছিলেন এ আমার হাবিব এ আমার নূরে মুজাসসাম হাবিব গো আপনি জুতো খানা খুলবে না হাবিব আপনার জুতোর কদমের ওসিলা ধুলোর ওসিলায় আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে আরো জোরে বলে সুবহানাল্লাহ রসুলের মাকাম নিয়ে আলোচনা হচ্ছে জিরা সাল্লাম একজন নবী নবী মুসা একজন নবী আর আমার নবী একজন নবী মুসা নবী বলেছিল আল্লাহ দেখবে আল্লাহ বলছে ঠিক আছে নাসর বান্দা যখন শুনবে আয় মুসা নবী জামা কাপড় পরে বড়র মতন সেজে জুতো পায়ে কলম কলম করে যাচ্ছে আর জুতো খোল জুতোটা খোল পাহাড় পবিত্র আচ্ছা পাহাড় দামি না আরশ আজিম দামি জোরে বলে পাহাড় দামি না আরশ আজিম দামি আরশ আজিম দামি তা পাহাড়ে নবী মুসাকে বলছে জুতোটা খুলে ওঠ আর আমার আল্লাহ হাবিব বলছে হাবিব আপনার খরম মোবারকের ধুলোর খাতিরে আমি আল্লামা আরশ আজিমটা ধন্য হয়ে যাবে জোরে বলে আরো জোরে হবে না নারে দেবে রাসূলের মাকাম রাসূলের সম্মান রাসূলের ইজ্জত আল্লাহ দিয়েছেন সে রাসূলকে নিয়ে বিরোধিতা করা যাবে না দিন ইসলামের দাওয়াতটা কত কষ্ট করে দিয়েছে জানেন আমার রাসূলুল্লাহ আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহর প্রথম বিবি আমার রাসূলুল্লাহর প্রথম বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতের মধ্যে ছিলেন আমার রাসূলুল্লাহ কিন্তু বিয়ে শাদী করেনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে ইন্তেকালের পরে তারপর আল্লাহ রাসূল এক এক করে বিয়ে শাদী করলেন অনেকে বলছে আমার রাসূলুল্লাহর নাকি নফস খারাপ ছিল সকলে বলে নাউজুবিল্লাহ সকলে বলে আস্তাগফিরুল্লাহ সকলে বলে নাউজুবিল্লাহ শুনে যুবকেরা কোন কোন রওয়ায়েতে পাওয়া যায় 9টা কোন কোন রওয়ায়েতে পাওয়া যায় 11টা আমার রাসূলুল্লাহ তো বিয়ে শাদী করতে যেত না যখন সাহাবারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দিত তোমরা কেঁদো না ধৈর্য ধরো তোমরা কিসের খুশি বলো আমি রাসূলুল্লাহ সেটা আল্লাহর কাছে চেয়ে নেব ওই সমস্ত সাহাবাদের বিবিগণরা বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কিছু খুশি আর হয় না ধন দৌলত চাই না হুজুর আমরা নরম বিছানা চাই না তা কিসের খুশি তোমরা বলো কোনটা চাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি একবার আমাকে বিবি বলে গণনা করে নেন আমরা নবীর বিবি হতে চাই জোরে বলেন আমার আল্লাহ এইভাবে এক এক বুঝলেন এইভাবে এক এক করে আল্লাহ রাসূল পাওয়া যায় 11টা আম্মা জান খাদিজা যতদিন হায়াতে ছিলেন ততদিন কিন্তু কোনো বিয়ে শাদী করেনি আম্মা জান খাদিজা ইন্তেকালের সময়
মরণের সময় আমার রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, হুজুর আমাকে আপনি দেবেন, নতুন বাজার থেকে কাপড় কিনে নিয়ে এসে আমাকে দেবেন। আমার রাসূল বলছে, যা, তাহলে কি দিয়ে তোমাকে দাফন করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাগড়ি মোবারকটা দিয়ে আমাকে কাফন বানিয়ে দিবেন। জোরে বলেন। হুজুর আমি খাদিজা আপনার কাছে তিনটে জিনিস চাই, দাবি করতে চাই। নাম্বার 1, আপনার পাগড়ি মোবারকটা দিয়ে আমি খাদিজা আমার কাফন বানিয়ে দিবেন। নাম্বার 2, হুজুর সকলেই যখন চলে আসবে আপনি কিন্তু কবর ছেড়ে আমি খাদিজা আমার কবর থেকে আসবেন না। হুজুর নাম্বার 3, আমি খাদিজা আপনি আমাকে নিজের কবরে নামিয়ে দেবেন। এই তিনটে দাবি আম্মাজান খাদিজার একটাই মা হযরতে ফাতেমা, আর অন্য সন্তান আল্লাহ পাক দিয়েছেন, পাওয়া যায়, কেউ পাওয়া যায় মহসিন, ইব্রাহিম, এইভাবে পাওয়া যায়। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী ঠিক কথা মতন ঠিক কথাটা পালন করলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের পাগড়ি মোবারকটা দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনখানা বানিয়ে দিলেন। আল্লাহ নবী জানাজাটা নিজে পড়ালেন। আল্লাহ নবী জানাজা পড়াবের পরে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে নিজে নামিয়ে দিলেন। নিজে নামিয়ে দিয়ে উপরে উঠে গিয়ে হুজরামা মাটিটা দিতে লাগলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া হয়ে গেল। সাহাবা কেরাম বোনেরা এক এক করে, রাসূলুল্লাহ সাহাবীরা এক এক করে চলে যেতে লাগলেন। আল্লাহ নবী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন খাদিজা কবরে মাটিটা, খাদিজা কবরে মাটিটা খাদিজা দিকে টেনে টেনে আসে, খাদিজা দিকে ছুটে ছুটে আসে। আল্লাহ নবী আর দাঁড়াতে পারলেন না গো। আল্লাহ নবী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর উপরে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহ নবী দুখানা হাত দিয়ে কবরে মাটিটা টানতে লাগলেন। কবরে মাটিটা আল্লাহ নবী ঠেলে দিতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে আমার রাসূলুল্লাহ শুয়ে থাকেন। আল্লাহ নবীর নুরানি জিসম মোবারকটা ঘামে ঘাম হয়ে গেল। কিছুক্ষণ পরে কবরে মাটিকে আমার আল্লাহ বলতে লাগলেন, এ মাটি শুনে রেখে দাও, আমার হাবিবকে কষ্ট দিবি না, আমার হাবিব তোদের সরিয়ে দেয়। আমার বেটি, আমার বান্দা, আমার বান্দি খাদিজার কবরে আর তোমার আরোহণ করতে হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি তো কবরে পার দিয়ে যাওয়ার সময় গান, ও টুনির মা তোমার টুনি, হয় না? একটা বোরকা পরামে গান চলে, গান চালিয়ে কবরে পায় আমার বাপ, আমার দাদা, আমার 14 পুরুষ, আমার পাড়া প্রতিবেশী কবরে শুয়ে শুয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আহা, যখন গান চলে চলে যাচ্ছে ওই মাইয়েরা, তোর বাপ, তোর দাদা, তোর আত্মীয়রা বদদোয়া করছে। আর যখন তুই গিয়ে সালাম দিবি, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরে সঙ্গে সঙ্গে তোর দাদা, তোর বাপ, তোর দাদি, তোর নানি, তোর চাচা, তোর ফুফু, তোর আত্মীয় স্বজন, তোর বন্ধু বান্ধব সালামের উত্তরটা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম
বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে 19 10 90টা নেকি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে দান করে দেয় জোরে বলে তোর বাপ তোর দাদি তোর নানির কবরে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নেকিটা দিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ ওই আমার বাপ আমার দাদা আমার নানি আমার চাচা আমার চাচি আমার ফুফু কবর থেকে দোয়া করতে লাগে জোরে বলে এই অনেক গরু ছাগল মহিষ কবরে অনেক দেখবেন ভালো করে ফলো করবেন আমি আপনাকে বলে যাচ্ছি দেখবেন ওদের দুই চোখ থেকে পানি আসে চোখটা ভিজে নাই দেখবেন দুই চোখের কোণ থেকে পানি টসে টসে পড়ে মিথ্যা বলি না সত্য কথা বুঝলে ওরা দেখতে পাচ্ছে কবরের আযাবটা কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না তাই আমরা ওই কবরের ধারে গিয়ে দুমদারাক্কা বক্স ডিজে বক্স ধুম 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 করে বাজাচ্ছে মরতে হবে বাবা মারা যাব মরে যাব ইন্তেকাল হয়ে যাব হয় একদিন আগে হয় একদিন পিছে আমি যাও রামা কালকে যখন আমি ওই জায়গাটায় গিয়েছিলাম কোন জায়গাটা আমি যখন গিয়েছিলাম আমি মাহফিল করলাম মসজিদ থেকে এসে কালকে ওখানে কালকে 3খানা দাওয়াত ছিল আল্লাহ পাক বলিয়ে নিয়েছে ওখান থেকে গিয়ে আমি মানে ধুলোগড় থেকে উঠে হাইরোডে এসে কিছুটা আগে এসেছি এসে আমার গাড়িটা সিগন্যাল পড়েছে দাঁড়িয়ে আছে পিছন থেকে আমার গাড়ি ক্রাম করে মেরে দিয়েছে এখন কত প্রমাণ আছে দেখেন হালকা আসার সময় কি করে একটু তালি তারপরে সেদিন শেষ হলে একটু ট্রিটমেন্ট করবো আর ওর নিয়ে তো চলতে হয় তা আমার যদি আল্লাহ ওখানে মৃত্যু দিত আমি আর কালকে প্রোগ্রাম করতে পারতাম পকেটে টাকা ভর্তি করে নিয়ে গেলাম আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ আল্লাহ তো কালকে ওখানে শেষ করে দিত আজকে সেই রাস্তা আল্লাহ পাক আবার আপনাদের গ্রামে নিয়ে আলো আপনাদের ভালোবাসা আমার উপরে রাগান্বিত নয় তো আমার উপরে কারো রাগ আছে এরকম মাল আর আনা যাবে মনে হয় আয়াম ব্ল্যাক ম্যান এই মাল আনা যাবে আর এই 24 মাল আমার কালমালা বলে এই ডায়মন্ডের মাল আমি সেই ডায়মন্ড যত আলেম ওলামা তো সব ডায়মন্ড হারবা 24 পারবা বুঝছেন না যত ইমাম সাহেব সব দেখলাম আমাদের 24 আপনাদের এখানে আছে আলহামদুলিল্লাহ কে বলেছে আপনাদের এখানে কি ঈমানদার নেই অবশ্যই আছে আপনাদের এখানে কি হাজী নেই অবশ্যই আছে আপনাদের এখানে কি হাফেজ নেই অবশ্যই আছে আপনাদের এখানে কি আলেম নেই অবশ্যই আছে 100 এর মধ্যে 90% 24% কেন বলুন তো আলেম এসব বারুদ মাল তো এসব বারুদ বাবা ঢেমনা ঢেসুরি তো কথা বলছেন না কি করবে মাল সাইজ করে মাল রাখা আমার আল্লাহ পাকের রহমতে দেখবেন একদম ক্লিয়ার ঠান্ডা কথা বুঝছেন আমি কি কম বারুদ বাবা বলছি বাবা আমি কেমন মাল আমার এলাকায় গিয়ে শুনে আমার জ্বালায় কেউ বাড়ি ভাই এখানে আমি খুশি হব এখানে একটু হুজুর হুজুর করে আপনারা একদম রাগ একবার বাড়িয়ে চলেন না আমার মালটা দেখেন না আমার চরিত্রটা দেখেন না না আমার আল্লাহ পাক যাদের আলেম বানায় তাদের আল্লাহ জান্নাতি বানায় জোরে বল আমার আল্লাহ ইচ্ছা করলে তো সবাইকে আলেম বানাতে পারতেন ঠিক কি না বলে না আমার আল্লাহ ইচ্ছা করলে তো সবাইকে তো নবী বানাতে পারতেন না আমার আল্লাহ ইচ্ছা করলে তো সবাইকে তো পায়গম্বর সবাইকে তো পীর কুতুব ওলি আউলিয়া বানাতে পারতেন না যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন তাদেরকে আল্লাহ হাফেজ আলিম ওলি নবী গৌস কুতুব বানায় জোরে বলে তাই বলি যে আম মানুষেরা জান্নাতে যাবে না এদের ওসিলারা জান্নাতে যাবে আরো জোরে বলে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা হলাম নবীর ইলমের ওয়ারিস রাসূল বলছেন হাক্কানি আলেমদের মুখের দিকে তাকানো মানে ছোট ছোট সাগীরা গুনাহ maaf হয়ে যায় জোরে বলে কাবিরা গুনাহ নয় এত বড় করে গুনাহ ও গুনাহ না ছোট ছোট ধানি ধানি গুনাহগুলো ওই গুনাহ আল্লাহ maaf করে দেন তাই বলে আপনি জেনা করবেন আমি যাওয়ার আমার মুখের দিকে তাকালে আপনার গুনাহ maaf হবে হ্যাঁ আপনি দিঘায় চলে যাবেন এখান থেকে দিঘার কাছাকাছি দিঘায় চলে যাবেন দামি দামি হোটেলে থাকবেন ওখানে জেনা করে আসবেন আর এই দাদা হুজুরের মাজারে গিয়ে দোয়া চাইলে হাক্কানি আলেম হাক্কানি ওলিদের মুখের দিকে তাকালে আল্লাহ এগুলো maaf করে দেয় তো বুঝলেন বিরক্ত নিচ্ছেন না তো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এ ওমর اللهم
সাল্লি আলা। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, নবীকে ভালোবাসবেন। আব্বা আম্মা যাদের আছেন তাদেরকে সেবা করবেন, সম্মান করবেন, ইজ্জত দেবেন। আপনার আব্বা আম্মা যাদেরকে আছেন তাদেরকে সেবা যত্ন করবেন, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। আপনার ব্যবহারে আপনার আম্মা দাদা বলে, আপনার ব্যবহারে আপনার আব্বা দাদা একবার কষ্টটা না জানে। আপনার আব্বা আম্মা যদি দোয়া চায়, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ। আমার বাপ ভাইরা, আসেন সকলে তাদবের সঙ্গে দাঁড়িয়ে একটু নবী পাকের শানে সালাম ইয়া নবী। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসেন, দোয়া হবে। তোমারি ওসিলা দিয়া কান্দিলে নাদো ওগাম মাবুদার হইলেন ও মায়া কবুল করিলেন ও দুআ নবী সালামুন। ইয়া হাবিবি জিবরাইল দিলেন জাওয়াজ, খুলে দেন আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহর ও দিদার নবী। ইয়া হাবিবি বহিল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ ও রদনী, হইল জগৎ ও নুরানী, আমিনার নয়নের মনি, নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন। মাশাআল্লাহ, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা